বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, সখী চল, গাল করতে হবে না। কেন? আমি তোকে নিকাহ করব। চুপ রু, চুপ। এই জবরু, তুই কি কইতাছস? ভালো করে ভাইবা কইতাছস তো? আচ্ছা, তুই কি ভালো মতো তারি গিলেছিস নাকি রে? তারি আমি খাই না রে চুমকি, লেকিন তারি আমাকে গিলে খা। বল চুমকি বল, আমি তোকে পাবো কিনা? কুছ ভি নেই চুমকি। হ্যাঁ না, কিচ্ছু না। আট কাড়াই রে চুমরু। আরে আরে চুমরু, শুই না রাখ, আমি তোর নিকা করা বউ নেই। মগার একটু তো বউ হবে। তোর কপাল মে সিঁদুর পরাইয়া দিয়া আমি তোকে আচ্ছা আচ্ছা প্যার করিবে। চুমরু, তাহলে তোর মতো মুখে আমি থোক তেরে কুত্তা থোক। এই ইয়ার জমরু শালায় ছুরি না জানাই। এই এটা ছুরি না। শোন, আমার গায়ে হাত দেওয়ার আগে তোর ওই 20 দাঁতগুলো আমি একেবারে ভাঙ্গা দেবো। এত সহজে কালনাগের ভিড়টা তুই ভাঙতে পারবি না চুমকি। আখেরে অঙ্ক কবিরা সর্দারিতে যদি পাই আমি তোকে নিকাহ করিব। তার রশ্মি পরা রূপে আমি খতমি করিয়া দেব। এদের একটা সালে আজ বাদে কাল, আজ বাদে সাল, যেই ছাড়ুদ হোক আমার গলায় তোকে মালা দিতেই হবে। তবে রে কুত্তা ওরা সামান্য দেমাগির খেল আমি গুছিয়ে দেব শয়তানে। ছাড় ছাড় আমাকে, ছাড়, বাঁচাও, বাঁচাবে। আংখা কাবিলার ভাগ জমরুর সামনে দাঁড়িয়ে কেউ তোকে বাঁচাতে আসবে না চুমকে। আমি এসেছি শয়তান, এখনো সময় আছে, ওই আওরাতকে তুই ছেড়ে দে। চিল্লাও মত জানোয়ার, আজ আমি তোকে খুন করিবে, তোর বুকটা চিরে কলিজাটা কাটিয়া লইবে, আর তোর কাটা মুন্ডুটা ওই শয়তানের পায়ে নজর তোকে আবার নতুন করে। এই চুমকি আমার মগজাত আমাকে চোর মেরেছে, আমার মগজাত তুফানি ছুড়েছে, বদলা নেব কেন? এই চুমকিকে বেআবরু করে ওর কালে আমি কলঙ্কের নিশানা লাগিয়ে দেব। ভগবান হয়তো চাই না তুই একটু জিন্দা থাকিস জমরু। যে আঁখে চুমকিকে দেখে তুই কামনার হাত বাড়িয়েছিস, তোর ওই আঁখটুকু আমি উপড়ে নেবো শয়তান। তোর দিলটা কুচি কুচি করে তোর লাশটা ওই দরিয়ায় ভাসিয়ে দেব। তবে হিম্মত না দাও। আমি এখনো তুই জমরুকে ছুটতে ঠিক হয় সর্দার। বল কেন, বল কেন তুই জমরুকে খতম করতে চাইছিস? জওয়াল করে ফেরার পথে ও চমকির ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল সর্দার। সামান্য নভর গাছা তাকত আমি তোকে জানে খতম করে দেবো কুত্তা। তোর বুক চিরে তোর লাশটা আমি জ্বলন্ত আগুনে পুড়ে দেবো। এই পুরো মাংসের গন্ধে ভরে উঠবে আন্দার সুরি জঙ্গল, তারপর করে কেঁপে উঠবে কাবিলার মাটি। সর্দার,
ডরাই যা চুমকি ডরাই যা এই গান্না সারাক্তা তুমি চিনান করিব তোর বাচ্চাদের বদলা নিয়ে এই আঙ্কা কাবিলার জিন্দগি জিন্দা রাখে শয়তান জমরুক আমি চিরতরে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব। सरदार ठीक है सरदार ठीक है আমি ডেরায় যাইছি তবে তুমিও ইয়াদ রেখো তুমি জিন্দা থাকতে কোনো পেয়ারা দুশ্মন যদি আমার বেইজ্জতি করতে চায় তবে তবে তাহাকে আমি খতম করিয়া দিবে। খতম 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 আমি তাহলে যাই যাই সর্দারজি আমি তাহলে যাই। খঞ্জারিলা আগে জ্বালিয়ে দে আজকে রাত কাল বাদ সংবাজে কাবিলার মাটি থেকে দুশ্মনকে আমি বিদায় করে দেব। मुझे माफ कीजिए सरदार दूसरा रूट ही नमी को करबे क्लाय तू मुझे माफ कर दे सरदार। हम बिचारी करने वाला मगर माफ करने वाला नहीं होगा लेकिन चुमकी चौधरी तो के माफ कर दे हम कुछ नहीं बोला जा डराई गया पास था चुमकी की माफ चाहिए। ठीक है सरदार ठहराई गए चुमकी की पाँच हमें माफ चाहिए हिन बिल्कुल কোনো কসুর আমি করবে ক্লায় মगर याद रखना सरदार तू আমাকে যে জবান দিয়েছিলে ওই জবান তোমাকে জিন্দা রাখতেই হবে। जवान 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 बंजारान सरदार गंगवा सरार जवान की बिल्कुल छुटाई जाবে না না জমরুকে দেওয়া জবান আমি সিরে বদলে নেব। কিসের জবান তুমি বদলে নেবে সর্দার? বলো সর্দার বলো ওই জমরুকে তুমি কি জবান দিয়েছিলে আর কোন জবানের জন্য ওই সব জমরুর কাছে তুমি জিম্মি হয়ে আছো? তুই তো জানিস কানাই একদিন জমরুর বাল ছিল আঙ্কা কাবিলার সর্দার তাই আমি জমরুকে জবান দিয়েছিলাম শাওনি চাঁদনি রাতে হংসা মাদালে বাজিয়ে কাবিলার সর্দারি সুমিত চুমকিকে আমি ওর হাতে তুলে দিব। সর্দার না এই সাগুনা তুমি কাভি করো না। আঙ্কা কাবিলার সর্দারি ওই জমরুকে দিয়ে সারা বাঞ্জারান বস্তির কষ্ট তুমি ডেকে এনো না। তাছাড়া চুমকি জমরুর ঘরতে গিয়ে কোনোদিন সুখী হবে না। তুই সাজ বাদ বলছিস কানাই জমরু জিন্দা শয়তান দিবে গেলাই চুমকিকে আমি জমরুর কাছে নিকা দিবে গেলাই শাস মুস আঙ্কা কাবিলার কানুন বদলে দিয়ে এই গাঙ্গুয়া সর্দার ভিন একটা নয়া কানুন কায়েম করিবে ভিন নয়া কানুন। হ্যাঁ সর্দার হ্যাঁ আঙ্কা কাবিলার নয়া কানুন তৈরি করে বঞ্জারান বস্তির মোহব্বত তুমি কুড়িয়ে নাও। ফিন কাবিলার আসমানে নয়া সূর্য উঠবে পাখি গান গাইবে রাখাল বাজাবে বাঁশের বাঁশি আর সেই বাঁশির শুনে সারা সাঁওতাল পল্লীর মানুষগুলো ফিরে পাবে তাদের নয়া জিন্দেগি জিন্দিগি আমার ছিঁড়ে কাটা হয়ে গেল। আরে দূর দূর এটা কি কোনো জীবন? আর মেয়ে চুরি করে চাকরি হলো সারা রাত বাহাদুরি খাওয়ার জন্য পাড়ায় গিয়ে মেয়ে চুরি করে আনতে হয়। তারপরে সকালের বেলা বইয়ের জন্য বাজার করে যখন বাড়ি ফিরি জাঠারে বাড়ি খেতে খেতে জীবনটা আমার ফালা ফালা হয়ে যায়। বউ ও আমার আঙ্গাবো মালতী ও আমার আঙ্গাবো মালতী। কে কে উঠানে দাঁড়িয়ে আমাকে ওই গোয়ালের মতো মালতী মালতী বলে ডাকছে? একই মুদপুরা মিনছে তুই আমাকে ডাকছিস? এতক্ষণে আসার সময় হলো বুঝি? বলি সকাল গিয়ে এই দুপুর গুনিয়ে যাচ্ছে। এই মিঠাই আমার কি খিদা লাগে না বুঝি? খিদা লাগলে সিধা হয়ে দাঁড়িয়ে থাকো। সারাটি জীবন তো শুধু খাই খাই করে গেলে খেয়েছে কুরবানির সারের মতো যে মোটা হয়েছে সে খেলাছে কামাবো। হিকিমি সাহেব বললো শরীরে চোখে না কমালে এই বাচ্চা কাচ্চার মুখ আমরা কোনো দিনও দেখতে পারবো না। বাচ্চা কাচ্চা দিয়ে কি হবে শুনি? এমনিতেই আমাকে ভাত কাপড় ঠিক মতন দিতে পারো না, আর এর মধ্যে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তাহলে
খাবে কোত্থেকে শুনি? অপয়ের কথা তোমার চিন্তা করতে হবে না বউ। আখেরের বাহাদুর খা যদি নবাব হয়, দিনাজপুরের জাগিদার হব আমি। তখনই গা ভর্তি গহনা পরে সারা মহলে তুমি ঘুরে ফিরে বেড়াবে। কথা শুনে আমি বাঁচি না, ওর কথা শুনে আমার একেবারে গাটা জ্বালা ধরে যায়। গাছে কাঁঠাল গুপে তেল, এই মিনসের কথা শুনে আমার পিঠটাই জ্বলে যায়। জ্বালা জ্বলি বাদ দাও। এই নাও থলেবর্তী বাজার, ভেতর একটা রই মাছ আছে, ভালো করে কেটে রান্না করে গিয়ে যা। না না, আমি রান্না করতে পারবো না। দুদিন ধরে যে আমি এত চিল্লাচিল্লি করছি, সে কথা কি তোমার খেয়াল আছে? তুমি তো শুইতে গেলেও চিল্লাও, খাইতে গেলেও চিল্লাও, তা চিল্লা ছেলে কেন আমাকে বলবে তো? বাজার থেকে যে মাছ এনেছ, বলি সেই মাছখানে আমি রানবো কি দিয়ে? বটিতে তো আমার ধারি নেই। কি বলছো? গতকাল যে আধা কেজি মরে ছেড়েছি, ওগুলা তুমি কোথায় লাগিয়েছ? ও মা, মরিচ আবার লাগানো যায় নাকি? এই শোনো, মরিচ মরিচের জায়গায় আছে। এদিকে দে, আমার শিল্পাটাই ধার দেওয়া হয়নি। ও তাই তো, দাও শিলটা তাড়াতাড়ি দাও। এক্ষুনি আমি বাজার থেকে শিলটা সান্দে নিয়ে। ঘরে যে তেল নেই, সে খেয়াল কি তোমার আছে? ঠিক আছে, তেলের এই বোতলটাও সঙ্গে দিও। আমি বাজার থেকে ফেরার পথে কুলু বাড়ি থেকে তেলের এই বোতলটা আমি ভর্তি করে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি রান্নাঘর থেকে শিল আর তেলের বোতলখানা এক্ষুনি নিয়ে আসছি গো। শালা কপালের নাম গুফা, এমন নসিব মানুষের হয়। এমন একটা বিয়ে করেছি যে এই বউ তো নয় যেন ভারতের সাপ। এত খাওয়াই, এত আদর করি, তবু সারাক্ষণ মুখ জামড়া ছাড়া এই ভালো কথাটি ওর মুখে নেই। মনে হয় জন্মের সময় ওর বাপ মা একটু মদও দেননি। এমন বউর সঙ্গে সারাটি জীবন আমার কেমন করে যাবে? বাঁচাও খুদা, আমার এই দলদল করে হাত থেকে বাঁচাও। এই মিনছে, এই দেখো আমি শিল আর তেলের বোতল নিয়ে এসেছি গো। তুমি যাবে আর আসবে, দেরি করবে না কিন্তু। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কথাটা যেন মনে থাকে। এই নাও। আচ্ছা মিনছে, অন্যদিন তো তুমি আমার জন্য জিলাপি, খাজা, তারপরে হচ্ছে বিস্কুট সবকিছুই আনো, আজ কিছু আনো নেই? নাই নাকি পারি তোমার এই মধ্যে আমি বাজার থেকে এই নাও সন্দেশ এনেছি। কই কই দেখি দাও তো। এই যে নাও গো। বের করো, কই লুকাইছো? গোপন জায়গায় নাকি? ইস কি মিষ্টি মা। এই নিচে শোনো না, একটু কাছে আসো। এত বলছি এই যে তুমি না একখানা খেয়ে দেখো না। আমি তোমাকে এজন্য এত ভালোবাসি গো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বক্সি করম তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে ফিরিতেরি মায়া বলাই, তুমি ছাড়া ভাই এক প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া ভাই এক প্রাণে বাঁচা দাই। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বক্সি করম
চুপি চুপি তোমায় দেখবো সবার আগে। কাজল দিলাম দুই নয়ন সুন্দর যদি লাগে, চুপি চুপি তোমায় দেখবো সবার আগে। ভালোবাসার কোন রঙেতে আমায় রাঙাইলা, তুমি ছাড়া নাই এখন প্রাণী বাঁচা যায়, তুমি ছাড়া হাই এখন প্রাণী বাঁচা যায়। অনেক দিনের মন আশা পূর্ণ হলো বুঝি, দমে দমে এখন বন্ধু তোমায় খুঁজি। অনেক দিনের মন আশা পূর্ণ হলো বুঝি, দমে দম এখন একজন এই পিড়িতে মায়া বানাইলা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বলছি অন্তরেতে পিড়িতে মায়া বানাইলা, তুমি ছাড়া হাই প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া হাই এক প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া হাই এক প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া হাই এখন প্রাণে বাঁচা দাই। বাড়িটা একেবারে শূন্য হাহাকার করছে, এই কই কাউকে তো দেখছি না। মালতী, মালতী, ও মা মালতী, কোথায় গেলি মা? কোথায় আবার যাব বাবা? ওই তো আমি পাশের বাড়িতে গিয়েছিলাম বাবা। তোমার জামাই একখানা বড় দেখে মাছ নিয়ে এসেছে, তাই বটি দাগ দেবার জন্য ওই পাশের বাড়িতে গিয়েছিলাম। মাছ কোটা হয়েছে তোমার? হয়েছে বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি মাছটা রান্না করে তোমার জামাই বাবা এলে জামাই শ্বশুরে মিলে একসাথে আজকে তোমরা খাবে। দাঁড়া মা দাঁড়া, বলো বাবা। একদিন হয় এ ভালো মন্দ খাই না, এই কাতলা মাছের মাথাটা আমার তো তেল দিয়ে ভালো করে ভাজি করবি কিন্তু। ঠিক আছে বাবা, আমি তাই করবো। না। এবার আমি হেসুলে যাচ্ছি। যা মা যা। যাই বাবা। যাই হোক, ভালো দিনে মেয়ের জামাই বাড়ি বেড়াতে এসেছি। হ্যাঁ, জামাই আমার রাজবাড়িতে চাকরি করে, এ ভালো বেতন পায়, এই রোজ রোজ আমার মেয়েকে মাছ মাংস খাওয়ায়। আজ যখন কাতলা মাছ এনেছে, ভাজি মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। দেখো কি কাণ্ড। না গো জামাই বাবা, কতদিন হয় এই মেয়েটাকে দেখছি না, তাই আসলাম এই তোমাদেরকে একটু দেখে যেতে। আপনার মেয়ে সরে দেখা হয়েছে তো? হয়েছে বাবা, হয়েছে। দেখা যখন হয়েছে, এবার আপনি যান। যাবো বাবা। মেয়ে আমার রান্না করে হেসেলে রান্না করতে গেছে। আর নয় করুক আর কার নয় করুক, ও আপনার জানার বিষয় নয়। আমায় খেয়ে দেখছেন তো? তা তো ভালো করে দেখুন। দেখা হলো আপনার? তা তো হলোই বাবা। দেখা যখন হয়েছে, এবার আপনি যান। মা মালতী বললো
এই কি বললো এই বাবা মাঝে ভাত খেয়ে যেতে? হ্যাঁ বাবা, জামাই বাড়িতে যখন বেড়াতে এসেছি তখন কি তোমরা আমাকে না খাইয়ে ছাড়বে? হাজার হোক তুমি রাজবাড়িতে চাকরি করো। এই পাম মারার কতদিন ধরে শিখেছেন? বলি যাবো না আমার বাড়ি থেকে? যাবো বাবা যাবো, 3 ফুট রাস্তা হেঁটে এসেছি, আগে একটি জিরিয়ে নই, তারপর চলে যাব। একটু বসি। বসতে দিলে এই শুইতে দিতে হয়, শুইতে দিলে এই 2 দিন থাকতে হয়। ওরে বাবা, 2 দিন আমার কমপক্ষে 2000 টাকা খসে যাবে। তাহলে কি করবো গো জামাই বাবা? আমরা বসে শ্বশুর আপনার সাথে কথা আছে। আচ্ছা বসে। কেন মাগাচ্ছি? তো দেখি দেখো কি কাণ্ড, শিলের মধ্যে তেল মাখতে কেন গো? আপনি দাঁড়ান, আপনার কি দেখছেন? ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, আমি মালপানি খাবো না। ওরে বাপরে, বাবা রে। শালারি বেটা শ্বশুর, শালা হার কিপ্পার গোষ্ঠী, 2 দিন পর পর খালি হাতে জামাই বাড়ি চলে আসে। 1 কেজি জিলাপি কি কোনোদিন হাতে ওঠে না? কি এখন কেমন হলে বিচারটা? ভালো হয়েছে না? দিয়ে দিচ্ছে একবারে।